আজ মহালয়া। হিন্দু পুরাণ মতে এদিন মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন দশভুজা দেবী দুর্গা। শুভ শক্তির আরাধনা শুরু হয়ে গেছে মন্দিরে মন্দিরে। খুলনার বিভিন্ন পূজা মণ্ডপে দেবী রূপ দেখতে আসছেন ভক্তরা। ২৮ সেপ্টেম্বর থেকে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। ২ অক্টোবর বিজয়া দশমী। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মাটির প্রতিমা জীবন্ত হয়ে উঠেছে তুলির আঁচড়ে। মর্তে আবির্ভাব হয়েছে দুর্গতি নাশিনীর। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। প্রতিমা গড়া সমাপ্ত, রঙের কাজ শেষ হয়নি এখনো। ভক্তি ভরে দেবীর চক্ষুদান করছেন শিল্পীরা। এরই মধ্যে দশভুজার বিগ্রহ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। অকাল বোধনের প্রস্তুতি চলছে মন্দিরে মন্দিরে। চার যুগে চারজন যে আমাদের যে অবতার ছিলেন, সেই অবতারের একটা সমন্বয় এখানে ঘটেছে। মহাভারত, গীতা, রামায়ণ, তারপর দেবী দুর্গার 10 রূপ, এগুলো দেখতে পাচ্ছি। আমাদের পাশে 2টা মন্দিরে হচ্ছে, আমরা এ পাশ ও পাশ দুই পাশেই প্রতিদিন ঘুরে ফিরে দেখতেছি ঠাকুরগুলো, ভালো লাগতেছে। দেবী দুর্গা এসে আমাদের আশীর্বাদ করবে, তার জন্য আমরাও অনেক ওদের আগ্রহে আছি। খুলনার ডুমুরিয়ায় খরসংঘ কালার বটতলা সার্বজনীন পূজা কমিটি। মন্দির প্রাঙ্গণে সারি সারি প্রতিমা। শিব ঠাকুরকে দেবী অন্নপূর্ণার অন্নদান থেকে শুরু করে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, সীতার অগ্নিকুণ্ডে প্রবেশ আর শ্রীকৃষ্ণের ননিচুরি সবই স্থান পেয়েছে। মন্দিরের 148তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 201টি প্রতিমা তৈরি হয়েছে। বিগত 4 মাস ধরে আমরা 4 জন শিল্পী দ্বারা কাজটা শেষ করার ইচ্ছা আছে। কাজের ভিতরে অনেক কষ্ট হলেও অনেক আনন্দ পাইছি। মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষণীয় না, কিছু দর্শনীয় আছে। বাচ্চাদের জন্য বিনোদনের অনেক প্রতিমা করা হয়েছে, যাতে বাচ্চারা এসে উৎসাহিত হয় এখানে, যাতে তারা এসে পরবর্তীতে এসে স্মরণীয় হয়ে থাকে। পুরাণ, মহাভারত, গীতা, এইসব কাহিনী থেকে আমরা আরও নতুন কিছু তুলে ধরার, মানুষকে কলিযুগে শিক্ষা দেওয়ার জন্য আমরা আরও অনেক কিছু এই জায়গায় আয়োজন করেছি। গেল বছর 147টি প্রতিমা তৈরি করে সাড়া ফেলেছিল এই পূজা কমিটি। প্রত্যাশা, এবারও ভক্ত দর্শনার্থীদের মন কাড়বে প্রতিমার রূপ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। তার কাছে খুলনার খবর জানবো। প্রবীর, মণ্ডপে ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন খুলনায়? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? রাব্বি, আপনাকে যদি বলি, শরতের এই শুভক্ষণ, যখন শিশির বেদার সকাল, একই সঙ্গে দিগন্ত জুড়ে কাশফুল, এমন শুভক্ষণে এবছর দেবী মহালয়ার আবির্ভাব করছে। সেই উপলক্ষে আজ মহালয়া এবং অমাবস্যা তিথি। অমাবস্যার যখন ঘোর অন্ধকার, এমন সময় দেবীর তেজস্ক্রিয়তা থেকে যে আলোকরশ্মি উদ্ভাসিত হয়েছিল, সেই আলোতে দেবীর আবির্ভাব ঘটে এবং সেই দেবীকে বরণ করে নিতে নানা আয়োজন চলছে খুলনায়। দেখতে পাচ্ছেন চণ্ডীপাঠ অনুষ্ঠিত হচ্ছে, এরপর নৃত্য, গান, নানাভাবে দেবীকে আহ্বান জানাতে হবে মর্তে। কারণ দেবীপক্ষ শুরু আজ থেকেই এবং পিতৃপক্ষ থেকে দেবী স্বর্গলোক থেকে মর্তে প্রবেশ করবে তার সন্তানাদি নিয়ে। সেই শুভক্ষণকে স্মরণীয় রাখার জন্য প্রতিবারের নয়, এবারও নানা আয়োজনে খুলনাতে কিন্তু এই মহালয়া উদযাপিত হচ্ছে এবং মন্দিরে মন্দিরে ভক্ত সমাগম রয়েছে। সকাল থেকেই দেবীর ভক্তকুল যারা রয়েছে তারা দেবীকে আরাধনা করছেন। দেবী যিনি স্বর্গ থেকে মর্তে আসেন এবং যে পক্ষটি শুরু হলো আজ থেকে, সেটি বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে আগামী 2 তারিখ। তার আগ পর্যন্ত বলা হয় দেবী তার ভক্তকুলের সঙ্গে থাকবেন, ভক্তরা তাকে পূজা করবেন, সন্তুষ্ট করবেন, একই সাথে দেবীর আশীর্বাদ প্রার্থনা করবেন। এবং আজকের এই দিনে তর্পণ, তিল তর্পণ এটি করা হয়, অর্থাৎ পূর্বপুরুষ যারা ইহলোক ত্যাগ করেছে সেই সমস্ত পূর্বপুরুষের স্মরণে আজকের এই দিনটা তর্পণ অনুষ্ঠিত হয় এবং সব কিছুর মধ্য দিয়ে তার ভক্তগুলো মনে করে দেবী আজ যে স্বর্গ থেকে মর্তে আসবেন, আগামী 2 তারিখ পর্যন্ত তিনি মর্তে অবস্থান করবেন এবং এই মর্তগুলো তার ভক্ত যারা রয়েছে তাদেরকে আশীর্বাদ করবেন যেন আগামী দেশ শান্তি, সমৃদ্ধি এবং অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠে। সেই প্রত্যাশা করছে দেবীর ভক্তরা। প্রবীর, আপনাকে ধন্যবাদ।